সো এক্সাইটেড। তো চলো ফাইনালি এখন আমি কোথায় যাবো? বাড়ি যাবো। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি ভীষণ ভীষণ এক্সাইটেড। কতদিন না, 1 বছর পর আমি যাচ্ছি বাড়ি, আর আজকে সেই দিন চলে এসেছে ফাইনালি। সারাদিন এত ব্যস্ত ছিলাম বলে বোঝাতে পারবো না। স্টিল আমার প্যাকিং চলছে। 12টার সময় এখান থেকে আমার বাস, এখান থেকে যাবো চেন্নাই, তারপর চেন্নাই থেকে কাল সকালে 7:40-তে আমার ফ্লাইট। তো চলো এবার আমি তোমাদের সবাইকে দেখাবো আমার ঘর, আমার পরিবার, আমার মা বাবা, বিশেষ করে আমার পুরো সবুজ গ্রাম। সো এক্সাইটেড। তো চলো তোমাদের সবাইকে দেখাচ্ছি, আর সবটা ভিডিওতে তোমাদের দেখাচ্ছি আমরা কী করে যাচ্ছি, কোথায় যাচ্ছি, আমাদের সঙ্গে কে কে আছে, সবটা দেখাবো। তো তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল আর সঙ্গে থেকো। এক্সাইটেড। ফাইনালি আমি রেডি হয়ে গেছি, এখন একদমই আমরা বেরিয়ে যাব রুম দিয়ে। এখন বাজে 11:20 হয়ে গেছে অলরেডি। চলো। তো আমার সঙ্গে আছে বাস কা ফোন আ গয়া ইসকো। চলো হাই, ওকে, টেক কেয়ার, ওকে, বাই, ওয়েলকাম সুন, হ্যাপি জার্নি ফর ইউ অলসো। আর এখানে সূর্যা ঘুমিয়ে পড়েছে। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন যাচ্ছি, আর আমাদের সঙ্গে ছাড়তে যাচ্ছে। সাইডে আসো, আমাদের সঙ্গে কত লোক দেখো, দেখাতে পাচ্ছি না। এই যে পুরো হস্টেল আছি, দেখে পুরো হস্টেল আমাদের সঙ্গে ছাড়তে যাচ্ছে আমাদের। তো যাই হোক, আমাদের এখন দেরি হয়ে গেছে। তো চলো পরে তোমাদের সবটা দেখাচ্ছি। যেহেতু আমরা অনেকজন ছিলাম তাই আমাদের সবাই এসেছিলো ছাড়তে, আর আমাদের বাসটা চলে এসেছিলো আমরা পৌঁছানোর আগে। তবুও দাঁড়িয়েছিল, তাই জন্য আমরা বাসটা পেয়ে গেছি, নাহলে তো আজটা আমাদের বাস হয়ে গেছিলো মিস। তো ফাইনালি আমরা বসে গেছি এই যে আমাদের সিটে, আর এখন বাসও ছেড়ে দেবে। প্রায় 2:30টে নাগাদ আমরা নেমে গেছি বাস থেকে গিন্ডি স্টেশনে। এখন এখান থেকে আমরা চলে যাব ক্যাব বা কিছুতে করে। আর আমাদের লাগেজ দেখো এতগুলো, আমরা মানুষ হয়েছে কজন, আর আমাদের লাগেজ হয়েছে তারও ডবল। তো সব লাগেজ আমরা নামিয়ে নিয়েছি, আর এখন আমরা চলে যাব। আর কথা বলতে বলতে আমরা পেয়ে গেছিলাম ওখানে একটা বাস, আর সেই বাসে করেই এখন আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টে। আর আমাদের তাই জন্য কোনো ক্যাব নিতে হয়নি। আর দেখো কথা বলতে বলতে আমরা চলে এসেছি একদম এয়ারপোর্টের কাছাকাছি। আর এখন এখানের অবস্থা খারাপ, আর ওখানে সব এখন যেতে হবে ভেতরে। তো চলো যাওয়া যাক। ফাইনালি চলে এসেছি আমরা এখন সবাই চলে যাচ্ছি। আমাদের দাদা ঠেলে নিয়ে যাচ্ছে, খুবই কষ্ট। এয়ারপোর্টের বাইরে কিন্তু এই গাড়িগুলো সবসময় ঘোরাফেরা করতে থাকে, আর আমাদের লাকটাও ভালো ছিল যে আমাদের সামনেই একটা গাড়ি আমরা পেয়ে গেছি। তাই জন্য একদম ভেতর পর্যন্ত আমরা গাড়িতে করেই গিয়েছিলাম। তাই আমাদের কোনো কষ্ট তেমন হয়নি, বেশ মজাই লাগছিল। আর এই দেখো আমরা কিন্তু একদম ভেতরে চলে এসেছি। আমি তো খুবই এক্সাইটেড ভেতরে যাওয়ার জন্য। ফাইনালি চলে এসেছি আমরা এয়ারপোর্টে, আর এই যে এসে বসে গেছি। আমার ব্যাগ হয়ে গেছিলো 18 কেজি, সেগুলো আমি এখন সব বের করে রেখে দিয়েছি। আমার হ্যান্ড লেগেছে, এখানে সবাই বসে গেছে। এই যে আমার ব্যাগ, হ্যান্ড লাগেজ, আর এটা হয়ে গেছিলো 18 কেজি। তো যাই হোক, ভালোভাবে পৌঁছে গেলাম। এখন বাজে 3:30, আর আমাদের ফ্লাইট হলো 7:40-তে। তো এখন অনেকটা ওয়েট করতে হবে। আমাদের কিওনা, এই যে কিওনা চলে এসেছে। হ্যালো কিওনা, চলে আসতে। अंकित का तो हमेशा दाद। अरे देखो, তারপর আমরা সবাই মিলে চলে এসেছিলাম এখানে একটা যে নতুন উড়ান যাত্রী একটা ক্যাফে খুলেছে, যেখানে তোমরা 10 টাকায় চা আর 20 টাকায় কফি সমোসা পেয়ে যাবে। তো সেখানেই আমরা চলে এসেছিলাম চা কফি খেতে, আর যেটা খুবই ভালো ছিল। আর এটার জন্য কিন্তু খুব সুবিধে হয়েছে আমাদের মতো সাধারণ পাবলিকের। আমরা এখানে বাথরুমে সাজুগুজু কর। তো প্রীতিও চলে এসছে, আর এই যে ম্যাডাম লাগাচ্ছে। হ্যাঁ আছে। তো চলো আমিও একটু মেকআপ করে নেবো। মেকআপ কি এমন, শুধু একটু লিপস্টিক লাগাতে হবে। এক্সাইটমেন্ট মেকআপ করতে। আর রিয়ার তো ফোন একটা সবসময় দেখাইতেই হবে যে আমার কাছে একটা আইফোন আছে। দেখছো খালি যেখানে আয়না পাবে
সেখানেই ফটো নেবে। তো চলো এবার যাওয়া যাক। ঘরের চাবি রাখবা ওই, এই দেখা এ রিয়া চাবির কথা বলছো আমরা কিরম বলবো লাইনে দাঁড়িয়ে গেছি। আরে দেখো হাওয়া গে হ্যাঁ একদম লাইন আছে আমাদের। ও সরি, হ্যাঁ টার্মিনাল 1 গেট 4 কি ওনা দিদি আমাকে বলে দিয়েছে, ধন্যবাদ। আর এই যে এখানে দেখো কি সুন্দর লাগছে। আমরা সবাই চলে এসেছি, এখানে বসে গেছি একদম। এখন শুধু ফ্লাইটে ওঠার পালা। এখানে কতগুলো ফ্লাইট দেখতে পেয়ে গেছি। ও এক্সাইটেড, ইয়েস উই আর ভেরি হ্যাপি। আমি তো অনেক এক্সাইটেড বাড়ি যাওয়ার জন্য। প্রথমবার বাড়ি যাচ্ছি, প্রথমবার বাড়ি গিয়ে সবটা দেখাবো। তো আমি অনেকবার গেছি, আমি অনেক এক্সাইটেডও আর সত্যি কথা বলতে অনেক স্যাডও, কারণ এখানে আমার তোমাদের সঙ্গে লাস্ট জার্নি, কারণ এরপরে আমি আসবো না, আমি স্কুল জয়েন করছি। ও এটাও একটা খুশি খবর, তোমাদের অন্য একটা ভিডিওতে আমি সেটার গল্পও বলবো। তো তাই জন্য একটু স্যাডও। সত্যি না তুমি জুন মাস থেকে আর আসবো না না এরপরে আমি 1 বছর এখানে থাকবো। তো যাই হোক পুরোটা আমি অন্য ভিডিওতে তোমাদের বলবো, তোর সঙ্গে থাকবো। এখন আমি একটু পরেই পৌঁছে যাবো আন্দামান। We are very excited. Yes. For what? going home Going home or something else. তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আর বেশি বেশি করে লাইক করো। সবাই মিলে কোথায় যাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। তো কে কে এরকমভাবে সবাই মজা করতে করতে যাও সেটা অবশ্যই কমেন্টে জানিও। আমরা কিন্তু এখন একদম ফ্লাইটে ওঠার জন্য একদমই রেডি, তাই জন্য আমরা এখন চলে যাচ্ছি একদম ফ্লাইটের কাছে। তো যাই হোক খুবই ভালো লাগছে, খুব সবার কিন্তু একদম গসিপ চলছে, সবাই একদম অনেকে এক্সাইটেড। তো ফাইনালি আমরা ফ্লাইটে আরে যে কেউ আছে আমাদের সঙ্গে, যাই হোক এক্সাইটেড। চলো আন্দামানে যাই। আমরা এখন জাস্ট অ্যাবাউট টু রিচ, আর আমার তো আর সহ্য হচ্ছিল না যে কখন ঘরে পৌঁছবো। আর এখান থেকে এই সিনারিটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগছিল। আমি তো রিক্তাকে শুধু বলছিলাম কখন পৌঁছাবো আমার নিজের জায়গায়। আর ফাইনালি সেই জায়গাটা কিন্তু আমি দেখতে পেয়েছি। ওয়াও, ফাইনালি পৌঁছে গেছি আমাদের আন্দামান। কি বলবো, ঘরে যাবো, আমাকে দেখবো, সবাইকে দেখবো, মানে নিজের জায়গায় পা রাখলে একটা আলাদাই খুশি লাগে। মানে কোথায় ছিলাম, কোথায় চলে এসেছি, এখানে ঠিক এরকম। আর এখানে মনে ছিল। তো যাই হোক, তো চলো আমরা ফাইনালি এখন লাগেজ নেওয়ার পালা। তো ফ্লাইট থেকে নেমে আমি কিন্তু আর কোনো ভিডিও করিনি, কারণ এত গরম ছিল, এত রোদ। আমি সিধে চলে এসেছিলাম বাস স্ট্যান্ডে, আর সেখান থেকেই আমি বাসে উঠে গেছি ওয়ান্ডুরে যাওয়ার জন্য আমার দিদির বাড়ি। তো এখন আমি সেখানেই যাচ্ছি। ফাইনালি পৌঁছে গেছি আমি ওয়ান্ডুরে দিদির বাড়ি। আর কি বলবো, অবস্থা তো পুরোই খারাপ, চুলের অবস্থা। আমি সারপ্রাইজ দিতে চাইছিলাম দিদিকে, আমি নিজেই সারপ্রাইজ। कौन है ये लोग? कहाँ से आते हैं? এসে দেখছি গেটে বড় একটা তালা ঝুলছে, দরজায় তালা ঝোলা। এই দরজাটা কোনো রকম আমি খুলেছি, তাও দিদিকে ফোন করে আমাকে বলতে হয়েছে লিটারালি যে আমি এসেছি। কী বলবো বুঝতে পারছি না, আমি নিজেই শখ। ও নেই, ও বাইরে কোথাও মানে একটা বিয়ে বাড়িতে গিয়েছে, তো রিয়াকশনটা আর নেওয়া হলো না। তো যাই হোক এরকমভাবে আমি পৌঁছে গেলাম। এখানেই আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। দিদি আসলে আমি অবশ্যই দেখা করাবো তোমাদের সবার সঙ্গে, দিদিকে দেখা করাবো। তো আমি তো ভীষণই কষ্ট হয়ে গেছে আর খারাপও লাগছে, ভেরি স্যাড। যেটা ভাবলাম সেটা কিছুই হলো না, এই হয় আমার সঙ্গে, আর কি বলবো। তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করো, কমেন্ট করো, জানিও তোমাদের কেমন হয়েছে। তো চলো টাটা, অনেক কষ্ট হয়ে গেছে, রেস্ট করবো, চলো টাটা।